এখন আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভাবছি, ইস, স্বামীটা না জানে কত বড় হবে। বাবার জিনিসটা দেখে তো আমি অবাক, এত বড় এত মোটা কিভাবে সম্ভব। যে তার কাছে আমার স্বামী মনে একটা পিঁপড়া। তারপর থেকে আমার স্বামীটা আমার কাছে মজাই লাগতেছে না, বারবার খালি ভণ্ড বাবার কাছে যাইতে মন চায়। কিভাবে বাচ্চা দিল সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। এটা আমার বাচ্চা হচ্ছে না। এখন আমার স্বামী বলতেছে, কি ব্যাপার, তুমি বাচ্চা হইতেছে না, তোমার কারণ কি? যদি না দেয় তাহলে তো আর আমি কিছু করতে পারবো না। ডক্টরের কাছে গেলাম, অনেক কবিরাজের কাছে গেলাম, কোনো থেকে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। পরে ওর এক খালা আছে, তো ওর এক খালায় আমার বলতেছে যে, দেখো বৌমা, তুমি এভাবে আর কষ্ট পাও না, কান্নাকাটি করো না। তো আমার কাছে ভালো একটা পীর বাবা আছে, আল্লাহ একটা বাচ্চা দেয় কিনা। তো আমার হাজবেন্ড আর আমি একদিন ওখানে গেলাম, যে দেখলাম যে ওখানে অনেক একটা মাজার অনেক ঝাফু দিতেছে। পরে বললাম যে এখানে কি করতে হইব। পরে বলল যে তুমি বাবার কাছে যাও, বাবাই তোমার একটু ঝাড়বো, ফটো দিব, দিলে পরে দেখবা তোমার ঝাড়লো, বুঝলো, ঠিক হলো। পরে একদিন পরে বলল যে এখন তো হবে না, যখন নাকি পূর্ণিমা হয়, মাঘী পূর্ণিমা নাকি, হ্যাঁ, তখন তুমি একদিন এসে তোমার হাজবেন্ডের নিয়ে। পরে আমার হাজবেন্ডকেও বুঝে বললাম, দেখো বাবা যদি একটা, বাবার ধারে যদি একটা তোমার আব্বু কইবো, আমারে মা কইবো, ডাকবো, ভালো না জিনিসটা। পরে ও তো ওখানে বাচ্চার পাগল, ও তো রাজি হয়ে গেল। একদিন তো মাঘী পূর্ণিমা হলো, বাবার কাছে আমার হাজবেন্ড আমাকে নিয়ে এলো। নিয়ে আসার পরে তো বাবা বলতেছে যে, দেখো আমি তোমার বউকে এখন ঝাড়ফু দিব, বাচ্চা দিব, তো তোমার এখান থাকা যাবে না। যে বাচ্চা যদি দিতে হয়, বাচ্চা তো আর এমনি এমনি হয় না। বললাম যে হ্যাঁ, সেটাই তো জানি। সবাই তো বলে যে আপনি ঝাঁফু দিলে নাকি বাচ্চা হবে। হ্যাঁ, ঝাঁফু তো দিতে হবে, আসলে আমার ঝাঁফুর স্টাইল হলো অন্যরকম। তো আমি পরে বলল যে তুমি কথাবার্তা বলবা না, আমি তোমাকে ঝাঁফু দিব, যা যা করতে বলবো সেটাই বলবা। আমি বললাম না, আচ্ছা ঠিক আছে, আমি মা হতে চাই, আপনি যা খুশি তাই করেন। মিলন করার পর এখন বাচ্চা হলো। এখন আল্লাহর রহমতে আমি 2 সন্তানের মা। তো 2 সন্তানের মা হয়েছে, তো কি হয়েছে আসলে এখন আমার জামাইও অনেক খুশি যে আমার 2টা বাচ্চা হয়েছে একসাথে। কিন্তু জামাই তার জানে না যে ওখানে বাবার সাথে আমার কি হয়েছে। আমি আমার সংসারটা বাঁচাতে আমি আর বলি নাই যে ওখানে আমার বাবার সাথে কি হয়েছে। এখন দেখি যে না, সে বাচ্চার কথা শুনে বাচ্চা নিয়ে অনেক ভালো আছে, হ্যাপি আছে। তো আমি চাই না যে এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর সংসার আমি ফেলাই দিই। তো আমি আছি। তো সে অনেক বাবাকে বিশ্বাস করে, আরও মানুষও বিশ্বাস করে। তো আপনাকে একটা কথাই বলবো সবাইকে, যে এই যে বাবা, আসলে এগুলা কিন্তু প্রকৃত কেউ না, তাই করতে পারে না। এখন আমি চাইতে করছি যে আমি আর বাচ্চা হবে। এখন আল্লাহ যদি আমাকে বাচ্চা না দেয়, সে বাচ্চাটা কিভাবে হবে? আমি একমাত্র যে আমার সন্তানের বাবাটা কি। এখন আমার সন্তানের বাবাটা হচ্ছে ভণ্ড বাবা, যে সন্তানের বাবাটা কি। তাই আপনাদের একটা কথাই সবাইকে বলবো, যে এরকম ভণ্ড বাবার কাছে গিয়ে কখনো যাবেন না। আমার মতো পরিস্থিতি হবে, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার বাচ্চা হবে। আল্লাহর উপরে ভরসা রাখেন, কি পাবেন।
আর যদি বিশ্বাস আল্লাহর প্রতি থেকে হারায় ফেলেন, তাহলে এই যে আমার মতো দশা হবে। ভণ্ড বাবার কাছে যাবেন, শারীরিক সম্পর্ক করে বাচ্চা দিয়ে দিবে বা অসুখ সারিয়ে দিবে। আসলে এইসব কিচ্ছু না, সবই সৃষ্টিকর্তার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে, থানাই। তবে একটাই কথা বলবো যে আমার মতো ভুল আপনারা কেউই করেন না। কারণ যে ভুলটা আমি করতেছি ওই ভুলটা যদি আপনারা করেন তাহলে কি আর হইল, একই হয়ে গেল না জিনিসটা। আমি আমার হাজবেন্ডকে রেখে একটা বাবার কাছে যাব, বাবা আমাকে এভাবে বাচ্চা দিবে। আসলে পরিস্থিতির শিকার করে আমি এই কাজটা করছি। কিন্তু আপনারা ভাবতে পারেন যে না, আমি মনে হয় জিনিসটা বাধ্য হয়ে, হ্যাঁ, সেটা যেটা ভাবেন সেটাই।